যেটা আমাদের কাছে সবচেয়ে স্পেশাল, ভালো আর কিছু হতেই পারে না। যেরকম বললাম আমাদের পরিবর্তনশীল প্যাকিং চলেইছে, পরিবর্তনশীল একদমই না, কোনো লট বের হয়নি, কোনো লট ঢোকেনি। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত বছরের প্রথম ব্লগে। আজকে 2024 সালের প্রথম ব্লগ, আজকে 2 তারিখ। আমরা তো যেরকম তোমাদের বলেছিলাম 25 তারিখ বা 31 তারিখ আমরা কি করে আমরা বাড়িতেই ছিলাম, আমরা কিচ্ছু করিনি। যার জন্য আগের ব্লগটা তোমরা আমাদের লাস্ট উত্তরবঙ্গের ব্লগটা ওটাই দিয়ে আমাদের দিয়েছি আর কি। আমাদের স্পেশাল কিছু ছিল না, আমাদের স্পেশাল কিছু শুরু হবে কালকে থেকে। তবে যেটা আর কি স্পেশাল শুরু হবে, যেটা আমাদের কাছে সবচেয়ে স্পেশাল, মানে এটা বছরের শুরুতেই যে মানে ডাক পেয়েছি, এর চেয়ে আর মানে কি বলবো, এর চেয়ে ভালো কিছু কি হতে পারে বলে তো আমার মনে হয় না। এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। একদম বছরের শুরুতেই ডাক পেয়েছি, তো ফাইনালি আমরা কালকে কি যাব, তো সেজন্য আজকে জোর কদমে তার প্রস্তুতি চলছে। যে জিনিসপত্র নেওয়া নি, প্যাকিং ট্যাকিং মোটামুটি আমি টুকুটা করে এটা ওটা সব রেডি করেছিলাম। মানে যে বলি প্যাকিংটা হয়েছে সেটা তোমার সাথে শেয়ার করছি। হ্যাঁ, কিন্তু এখনো দোনো চলছে, বারবার শুধু মনে হচ্ছে এইটা নিলে ভালো, ওটা কভার খুলি, এইদিকে এইটা নেবো না, ওটা বাদ দিয়ে এটা নেবো, এইসবই চলছে এখন। তো ফাইনালি মানে কালকের জন্য ভীষণ ভাবে এখন আমরা উত্তেজিত হয়ে রয়েছি। এই হলো মেন ব্যাপার। মোটামুটি আজকে আমার ইচ্ছা আছে, আজকে রাত্রিবেলা আমি কালকে রান্নাটাও করে রাখবো, এরকম একটা আমার ইচ্ছা আছে। দেখা যাক কতদূর কি করে উঠতে পারি। মোটামুটি যা নোয়ানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি তো জানি তোমাদের সাথে মর্নিং দার্জিলিং টি, যেটা আমরা ওই গোপাল ধারা থেকে নিয়েছিলাম। আমাদের কিন্তু চা দুটো কিন্তু সত্যি কথা বলতে বিশ্বাস করো সুন্দরভাবে হচ্ছে, খুব দারুণ ফ্লেভার পাচ্ছি খেতে। চায় ফ্লেভার বলো, চায় কালার বলো, সবটাই কিন্তু আমাদের হচ্ছে। মানে অনেকেই বলে চলে, অনেক সময় হয় আসলে কি জানো তো, যেটা ওরাও বলছিল, জল থেকে অনেক সময় না এই গন্ডগোলটা পাকে। মানে আমরা তো এটা যে জল আমরা খাই সেই ভিজিয়ে রাখতে, যেটা ফোটানো যাবে না না। তা আমরা তো এমনিতেই খাবার জলে চা করি, প্লাস তোমার ওই যেভাবে বলেছিল সেই পদ্ধতি সত্যি কিন্তু খুব ভীষণ ভালো পাচ্ছি। 10টা বাজেনি, 10টা বাজতে 5 মতো হয়েছে। চলে এসছে আমাদের খাবার, মানে ব্রেকফাস্ট আর কি। চিড়ের পোলাও নিয়ে বসে পড়েছি 3 জনে, ঠান্ডার মধ্যে জমিয়ে সবজি টবজি দিয়ে চিড়ের পোলাও খাবো। কারণ আজকে আমার প্রচুর কাজ। মানে আমি সকালবেলা বলছিলাম না যে রান্নাটাই ভাবছি আজকে কালকে রান্নাটা করে সাইড করে দেবো, তাহলে সকালবেলা কালকে আদার্স কাজগুলো আমি করতে পারবো, রান্নার দিকে যেতে হবে না। আর একজন অনেকক্ষণ থেকে বসে আছে বেড়াতে যাওয়ার আনন্দে, তিনি মেহেন্দি পড়েছেন। আমি মেহেন্দিটা বানিয়ে দিয়েছি, কাগের ঠ্যাং বগের ঠ্যাং ডিজাইন। কি ডিজাইন আমি নিজেও জানি না, তবে আমার মেয়ের খুব পছন্দ, দেখাবে বলে। কি ভালো আছে ডিজাইনটা? হ্যাঁ, মেহেন্দি পড়েছে। যাই হোক, আপাতত খেয়ে নিই, আবার পরের কাজে আবার যাবো। 11:30 আমি জাস্ট চান করে আসলাম, সে রোদটা দাঁড়ালাম। মাঝখানে তো ঠান্ডাটা একদমই চলে গেছিলো ওই 30 তারিখ 31 তারিখ রাত। গতকাল থেকে কিন্তু ঠান্ডাটা একটুখানি লাগছে। টেম্পারেচারটা দেখালো যদি 2-3 ডিগ্রি মতো বোধহয় কমেছে। ঠান্ডাকালে ঠান্ডার ফিলটা থাকলে ভালো লাগে। শীতকালে মাঝখানে 2 দিন আবার পুরো রীতিমতো সে ঘর বন্ধ করে মনে হচ্ছে একটু ফ্যানটা চালালে ভালো হয়, সেখান থেকে বেটার বেশ ঠান্ডা লাগছে, ভালো লাগছে। চানটা করে রোদে দাঁড়ালাম, নিয়ে ওইদিকে চান করে এখন এখানে চুল শুকোতে বসেছে শ্যাম্পু করে এসে রোদের মধ্যে। আর শ্রী তো ওদিকে মোটামুটি 2 দিনের রান্না নিয়ে প্রচুর ব্যস্ত। একসাথে এখন আজকালের রান্না একসাথে হচ্ছে, সেসব কমপ্লিট করে তারপরে ও চান্ধান করবে আর কি। এখন চান্ধান মধ্যে হয়নি, আমি বললাম সব সেরে নাও তারপরে করতে। যাই হোক, আমি আপাতত কটা কাজ আছে সেগুলো সারবো। 2:15 হলো, এবারে বসলাম সবে খেতে। সকাল থেকে তোমাদের পরে আর ব্রেকফাস্টের পর আমার আর কথা বলার সুযোগই হয়নি। এদিক ওদিক সেদিক সবকিছু গুছিয়ে দিচ্ছি তো। আর সবচেয়ে যেটা বড় কথা বললাম না, যে আমি কালকে রান্নাটাও সেরে রাখবো, কারণ রান্নাটা করা থাকলে আমার অন্যদিকের কাজটা করতে খুব সুবিধা হয়। নাহলে রান্নাও করো, এদিকেও করো। এই যে রান্না মোটামুটি এই সাইডের গুলো সব কালকে মোটামুটি তুলে দিয়েছি, আর এই দিকের গুলো হচ্ছে আজকে রেখেছি। তো চলো কি করেছি দেখিয়ে দিই। সেমই আর কি কাল থাকবে, এইটা শুধু থাকবে না। ওটা যে বেগুন ভর্তা, এটা আজকেই হয়ে যাবে। এদিকে ডিমের এরকম একটা ডালনা টাইপেরই করে নিয়েছি, কালকেও সাইড করে দিয়েছি। আর এরকম একটা মিক্সড ভেজ করেছি, এটাও কালকে সাইড করে দিয়েছি। এই মোটামুটি রান্না করে নিয়েছি, এর চেয়ে বেশি দরকার নেই। তারপর তো ওখানে গিয়ে খাবো। ও হ্যাঁ, ডাল আছে, ডাল বলতে ভুলে গেছি যে বাটিতে ডাল আছে। এখন 3টে মোটামুটি লাঞ্চ তো কমপ্লিট। সিরাটে ঘোরাঘুরি দিতে চলে গেছে। আমার এখানে কয়েকটা কাজ আছে, সেগুলো সেরে তারপর দেখি কী করা যায়। সন্ধ্যাবেলা একবার বেরোতে হবেই, টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার আছে, সেগুলো নিয়ে তারপরে এসে আবার ওই যে বললাম না সারাক্ষণ প্যাকিংয়ের এদিক ওদিক হচ্ছে। 1 লট তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা তো আছেই। প্লাস সেগুলো আবার এখন বলছি কিছু বার করতে হবে, আর অন্য কিছু বার করতে সেগুলো ঢোকাতে হবে। মানে সারাক্ষণ শুধু মানে ফাইনালাইজ হচ্ছে না কি নেবে আর কি নেবে না,
এই নিয়ে সারাক্ষণ শুধু ভাবনা চিন্তা চলছে। একবার বলছে ঠান্ডা বেশি জিনিস নেওয়া যাবে না, ওখানে গরম লাগবে, আবার যে টুকটাক নিতে হবে। মানে মাঝখানে যখন গরমটা পড়েছিল তখন গরমের যে এমনগুলো অনেকটাই বার করে দেওয়া হয়েছে, এখন আমার সেটাকে একটু হালকা ঠান্ডা হয়েছে বলতে সেটাকে মানে ফুল কনফিউশন চলছে আর কি। আমার সেই বেরিয়ে এসেও মনে হবে যেন সেই জামা কাপড় কিনে যাবে সেই প্ল্যানিং চলছে আর কি। আর এই যে ক্যালেন্ডারটা সেদিনকে আমরা কিনে এনেছিলাম গড়িয়া থেকে, এবছরের নতুন ক্যালেন্ডার, বেশ পাহাড়ের ছবি টবি দেওয়া সুন্দর। যাই হোক আপাতত কাজগুলো কমপ্লিট করে তারপর সন্ধ্যাবেলা বেরোতে হবে। আমার 5:30 বাজে, চা নিয়ে বসেছি চা খেতে। সারাদিনের পর ফাইনালি একটু বসেছি, তাও কিন্তু আমার কিছু কমপ্লিট এখনো হয়নি। একটা ট্রলির আধা চেন খুলে সব জিনিস পড়ে আছে, ঢোকাতে হবে, ওগুলো ঢোকানো হয়নি। একদিকে নিশ্চিন্ত রান্নাগুলো আর সমস্যা আমার নেই, রাত্রে জাস্ট গরম করে খাওয়া। আমি ভাবলাম একটু বিশ্রাম দিয়ে নিই, তারপর দু একটা ওষুধ আনার বোধহয় আছে, ওটি একটু নিয়ে আসবে। কারণ তোমরা যারা আমাকে চেনো জানো আজ আমার এদিকে ব্যথা ওদিকে ব্যথা, ওদিকে ওইদিকে, তাই তো লেগেই থাকে। আপাতত চাটা খেয়ে নিই। 7:30 আমরা বেরিয়েছিলাম, জিনিসপত্র নিয়ে চলে এসেছি। এসে মিয়া এখন এখানে খাচ্ছি সেই ডিম টোস্ট। সেই খাচ্ছে না, সেই একটু গ্যাস মতো হয়েছে বলছে, অম্বল ওই জন্য খাইলো না, শুকনো মুড়ি খাচ্ছে। আমি আর মেয়েটা খাচ্ছি, ওই একটা হাফ আমি আর একটা মোটামুটি খাওয়া মানে খেয়েই ফেলেছি অলরেডি। এটার পরে যেতে হবে, ওই যে বললাম বারবার শুধু জিনিস বেরোচ্ছে আর ঢুকছে, যেগুলো ছিল সেগুলো কিছু বেরোবে, আবার যেগুলো বার করা আছে সেগুলো কিছু ঢুকবে। ওটা দেখাচ্ছি, মানে সকালবেলা যেটা শেয়ার করেছিলাম আগে যেগুলো ঢুকেছিল সেগুলোর থেকে আবার কিছু বাদ যাবে বা নতুন কিছু ঢুকবে, এরকম আর কি চলছে মোটামুটি, এখন অবধি চলছে। যেরকম বললাম আমাদের পরিবর্তনশীল প্যাকিং চলেইছে, পরিবর্তনশীল, বারবারই পরিবর্তন ঘটছে। আগের মাল বেরিয়ে গেছে, পরের লট ঢুকেছে, এই আবার দেখো এই যে একদমই না, কোনো লট বের হয়নি, কোনো লট ঢোকেনি, বরং দুটো এক্সট্রা হয়েছে। দুটো এমনি নর্মালি একটু পাতলা জ্যাকেট দুটো আমি উপরে নিয়ে নিলাম, কারণ শীতের পোশাক খুব একটা বেশি নিয়ে নিই ওই জন্যই। আর শীতের জিনিস নেওয়া মানেই তো ব্যাগ চাটি ভারীও হয়ে ওঠে, তো ওইটাই আমি জাস্ট চেক করে নিচ্ছি, মানে ফাইনাল চেকিং যাকে বলে সেটাই এখন আমি করতে বসেছি। না জিনিস তো ছিল বাইরে, না বাইরে করিনি, আর যেগুলো বার করেছি সেগুলো পড়ে যাওয়া, কালকে সেগুলো ভাবছি ভিতরে ঢুকবো, ওগুলো বিকাল পড়ে যাবো আমরা। তো খাবার এখন বার করছি, এদিকে দেখো ফ্রিজ ভরে গেছে, শুধু দুদিনের খাবারের রাখার জায়গা নেই, কিছু সব ভরে গেছে এখানে একদম। প্রসাদগুলো এখানে রয়েছে, আর এটা হচ্ছে কেক এসে, সেটা কালকে আমরা নিয়ে যাবো। ওই 25 তারিখে যে কেকটা আমরা নিয়েছিলাম নিচ থেকে, ওটা এখানে দিয়েছে। সেই কেকটা এখানে পিস করে রাখা হয়েছে। কোথা দিয়ে কি পারবো কিছু বুঝতে পারছি না, কোনটা কিসের কিছু বুঝতে পারছি না আমি। এত এখানে মানে মাইক্রোওয়েভ বেতে রয়েছে সেগুলো কালকে, আর আমাদের বাটিগুলো সব আজকে। এখানে এত বাটি, এগিয়ে একটা একটা করে। এটা কি ডাল? ডাল। এটা কি আছে? এটাও তো কালকে কন্টেনারে। ডিম তো একটা কন্টেনারেও দেখলাম, ওটা তো কালকে। এখানে তো আরো দুটো বাটি। দূর ভাই, সব গুলিয়ে যাচ্ছে আমার। হ্যাঁ এইটা আরেকটা, এটা কি? এটাই তরকারি, বেশ। এটা কি? এটা তরকারি। ও এটা আরেকটা বাটি, এটা কালকে কেকটা উপরে তাহলে ঢুকিয়ে দিই, এখানে ফাঁকা হয়ে গেল। আমি ভাতটা বার করতে হবে না, যাই হোক হলো তাহলে। খাওয়ার দাওয়ার তো বার করলাম, দেখলে প্রচুর ফ্রিজ ভর্তি, শুধু দুদিনের খাওয়া গুলিয়ে যাচ্ছে কোনটা কবের। তার জন্য ওগুলো বার করে এখন এলাম এই গ্রিন টি নিয়ে। একটু 8টার সময় বার করে দিলাম, একটা কারণ আছে, ঠান্ডা তো প্রচন্ড, আর রুম টেম্পারেচারে আসলে তারপর ওগুলোকে গরম করে। ঠান্ডা মানে খাওয়ার ঠান্ডা, বাইরের ঠান্ডা না, বাইরের ঠান্ডা না, খাবারের ঠান্ডা বলে যাচ্ছে। আমার মুখ চোখটা দেখে একটু শুকনো শুকনো লাগছে বটে, ভাবছো যে কি রে বাবা, কালকে এটা বেরোনোর আনন্দে মুখ চোখ, আসলে হঠাৎ করে জানি না দুপুরের পর থেকে ওটা হয়েছে। পিঠের কাছে ভীষণ একটা খ্যাঁচ লেগে রয়েছে, মানে আমি সোজা হলে মানে মোটামুটি এমনি কিছু বোঝা যাচ্ছে না, যে শুতে যাচ্ছি একটু বসে বেড়ে একটা আচমকা খ্যাঁচ লেগে যায়, হতে পারে একটা খ্যাঁচ ট্যাঁচ হয়তো লেগে গেছে, বুঝতে পারছি না। সেটার জন্য একটুখানি মানে ঝিমিয়ে গেছি, তার জন্য উৎসাহের কিছু ঘাটতি নেই, ওই নিয়েই হবে, কারণ আলাদা ব্যাপার। গ্রিন টি প্যাকিং মোটামুটি কমপ্লিট। হ্যাঁ, আর যে বেরিয়েছিলাম ওই আমাকে কালকে সকালে আবার বেরোতে, আজকে মঙ্গলবার আমাদের এখানে ওষুধ দোকানটা বন্ধ থাকে, ভুলে গেছিলাম। ওই ওষুধটা নিতে কালকে সকালে একবার বেরোতে হবে, ওটা মোটামুটি বাইরের কাজ বাকি আছে, আর মোটামুটি সবই কমপ্লিট। এখন 9:10 বসে গেছি ডিনারে। আমার তো সকালে যা তোমরা আইটেম দেখে সেটাই আছে, আর এরা বসে জঘন্য খাবার নিয়ে, মামি মুড়ি, ডিমের তরকারি দিয়ে এই একটা করে ডিম নিয়ে বসেছি মুড়ি খেতে। না গো, আমার ভীষণ অ্যাসিডিটির একটা প্রবলেম হচ্ছে, মুড়িটা খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হচ্ছে, রুটি খেতে পারছি না, রুটি অভিও খেতে পারে না, আর মেয়ে তো ভাত খেতে একদমই চায় না। ও হয়তো রুটি খেত, তা আজকে বললো না আমিও মুড়ি খাই, মানে ও মুড়ি ভালোবাসে।
যেটা খেয়ে শরীর ঠিক থাকে সেটাই খাওয়া উচিত বাবা। ও মুখ ব্যাকার যাই করুক, আমরা মুড়ি খাচ্ছি। মুড়ি খাই লোকে রাত্রিবেলা, কি জানে আমরা খাই মুড়ি। আমার একটা যাই হোক সব বন্ধ করে খাও। কমপ্লিট ডিনার। এখন কটা 10:30টার মতো বাজে। এই অবস্থা এডিট করতে যা মোটামুটি রুটিন এডিট ফিট কমপ্লিট করে রেন্ডারে দিয়ে শুয়ে পড়বো। কালকে এটাকে আবার আপলোডে দিতে হবে, দিয়ে তারপর আমাদের কালকে মানে আমাদের গ্রেট ডে, আমাদের বেরোনোর আলাদাই একটা ব্যাপার। এর পরের ব্লগ থেকে আর কি তোমরা প্রভুর পবিত্র ধাম দেখতে হবে। এখানে যেতে পারার মানে কী বলবো, এটা একটা আলাদাই ব্যাপার, এটা পাওয়া জীবনে। এই ব্লগটা এতটা দেখে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর যারা পরিবারের সদস্য এখনও হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাবে পরিবারের সদস্য। চলো আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টিল দেন টাটা, গুড নাইট।